আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। খেলার খবর ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করল পাকিস্তান। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি-20 ফরম্যাট ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আগামী 29 আগস্ট শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে এশিয়া কাপের 17তম আসর। ওই আসরের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ পেতে যাচ্ছে পাকিস্তান, আরব আমিরাত ও আফগানিস্তান। সিরিজ শেষ হওয়ার একদিন পরই এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো। মূলত চলতি মাসে দ্বিপক্ষীয় টি-20 সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। দ্বিপক্ষীয় সিরিজ না খেলে ত্রিদেশীয় সিরিজের আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 29 আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলই ফাইনাল খেলবে। ত্রিদেশীয় সিরিজের সূচি: 29 আগস্ট পাকিস্তান এবং আফগানিস্তান, 30 আগস্ট পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত, 1 সেপ্টেম্বর আফগানিস্তান আরব আমিরাত, 2 সেপ্টেম্বর পাকিস্তান আফগানিস্তান, 4 সেপ্টেম্বর পাকিস্তান আরব আমিরাত এবং 5 সেপ্টেম্বর আফগানিস্তান এবং আরব আমিরাতের মধ্যে খেলা হবে। এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল 7 সেপ্টেম্বর ফাইনাল খেলবে। অপরদিকে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ আরেক বিসিবি পরিচালকের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা থামছে না। সর্বশেষ পাকিস্তান সিরিজে এই পিচ ব্যাটারদের জন্য যেন হয়ে উঠেছিল নরকের মতো। দীর্ঘ 14 মাস পর হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও উইকেটের মান ছিল অত্যন্ত নাজুক। পাকিস্তানের প্রধান কোচ সিরিজের প্রথম ম্যাচের পরই সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেটের সমালোচনা করেন। তৃতীয় ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আগাও প্রকাশ করেন তার ক্ষোভ। সালমান স্পষ্ট করে বলেন, এমন ধীরগতির উইকেটে খেলে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপের জন্য কোনো ধরনের প্রস্তুতি সম্ভব নয়। শুধু বিদেশি কোচ এবং অধিনায়কই নয়, বিসিবির সভাপতি এবং অন্যান্য পরিচালকও মিরপুরের স্লো এবং লো বাউন্স উইকেট নিয়ে প্রকাশ করেছেন বিরক্তি। সিরিজের প্রথম দুটো টি-20তে দুই দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। রান সংখ্যাও ছিল অনেক কম। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উইকেট নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন।